বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। রোববার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাহ চর বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বাজারের দোকানপাট, পথচারী ও স্থানীয় জনগণের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় মাজহারুল ইসলাম বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার নিশ্চিত করা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার বহন করে। এই কর্মসূচি বাস্তবায়নই আজকের সময়ের দাবি। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। তারা এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করে বিএনপির রাজনৈতিক দিক নির্দেশনা তুলে ধরেন। দীর্ঘ 14 বছর এই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং দলকে পরিচ্ছন্ন রেখেছি। দলের বিভিন্ন সময়ের যে দলের দুঃসময়, আন্দোলন, সংগ্রাম সবকিছুতে আমার নেতৃত্ব ছিল এবং আমি আমার সহকর্মীদেরকে নিয়ে এই বিপদসংকুল রাস্তা আমি অতিক্রম করেছি। আমি কখনো দলের নেতা কর্মীদেরকে বিপদে রেখে আমি কিশোরগঞ্জ থেকে কোথাও যাইনি। আমি সবসময় সকল আন্দোলনে আমি আমার নেতাকর্মীদের পাশে ছিলাম এবং তাদেরকে নিয়েই আমি আন্দোলন সংগ্রাম করেছি। সেই হিসাবে আমি একজন প্রার্থী। আমার বিশ্বাস দেশের তারেক রহমান অবশ্যই এবং আমার সঙ্গে সকল সংগঠন কিশোরগঞ্জ এক আসনে আমাদের যে কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল প্রায় অধিকাংশ নেতাকর্মী আমার পক্ষে আছে এবং সকলেই চান যে যেহেতু আন্দোলন সংগ্রামী ছিলাম এবং এই আসন থেকে আমি সংসদীয় সদস্য নির্বাচিত হলে কিশোরগঞ্জের মানুষের কাজ করব। আপনারা জানেন যে আমি 14 বছর এই কিশোরগঞ্জের বিএনপি রাজনীতিকে আমরা কলঙ্কমুক্ত রাখতে সক্ষম হয়েছি। কিশোরগঞ্জের 14 বছরে কখনো বিএনপি নামে কোনো চাঁদাবাজি হয় নাই। আমরা আশা করি আগামীতেও আমরা দলকে একটি সুন্দর চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি রাজনৈতিক দল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং যদি আমি নির্বাচিত হতে পারি আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কিশোরগঞ্জে কোনো চাঁদাবাজি হবে না, কিশোরগঞ্জে কোনো সন্ত্রাস হবে না, কিশোরগঞ্জে কোনো অনিয়ম হবে না, কোনো মাদক ব্যবসা আমি করতে দেবো না যদি আমি